যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌবহর, এই সব দিক দিয়ে সৌদি আরব পিছিয়ে। তাহলে এখন প্রশ্ন ওঠে, আপনি কেন বলছেন কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন? কারণ আমি শক্তির হিসাবটাই বদলে দেব এই ভিডিওতে। একটা প্রশ্ন করি, যে শক্তির জন্য মানুষ নিজের দেশ ছেড়ে দেয়, নিজের পরিবার ছেড়ে দেয়, নিজের আরাম ছেড়ে দেয়, সেই শক্তি কি দুর্বল? কারণ এই দেশে আছে পবিত্র কাবা, এই দেশে আছে প্রিয় নবীর জন্মভূমি, আর আছে মুসলিম উম্মাহর হৃদয়। কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন? এই তিনটা নাম শুনলেই কেন আমাদের বুকের ভেতর একটা চাপ পড়ে? কেন মনে হয় এই তিন দেশ যা বলবে পৃথিবী তাই শুনবে? আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, যার কাছে বেশি অস্ত্র সে শক্তিশালী, যার কাছে বেশি টাকা সে ক্ষমতাধর, যার কাছে বড় সেনাবাহিনী সে সুপার পাওয়ার। কিন্তু প্রশ্নটা আজ বদলানো দরকার। আজ প্রশ্ন হল, শক্তি মানে কি শুধু ভয় দেখানোর ক্ষমতা? ক্ষমতা মানে কি শুধু ধ্বংস করার সামর্থ্য? আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে অনেকেই রেগে যাবে, অনেকেই বলবে এইটা তো বাড়াবাড়ি। আমি বলবো পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার সৌদি আরব। কিন্তু থামুন, আমি এখনো বলিনি সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে, প্রযুক্তিগত শক্তিতে। আপনি যদি এখানেই ভিডিও বন্ধ করেন তাহলে পুরো কথাটাই মিস করবেন। সুপার পাওয়ারের প্রচলিত সংজ্ঞা ভুলের ওপর ভুল। চলুন আগে সোজা কথা বলি। আজকের পৃথিবীতে সুপার পাওয়ার বলতে আমরা বুঝি বিশাল সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্র, বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক রাজনীতিতে শেষ কথা বলার ক্ষমতা। এই হিসাবে যদি তালিকা বানানো হয়, প্রথমে আসে যুক্তরাষ্ট্র, তারপর আসে রাশিয়া, তারপর আসে চীন। এই তিন দেশই আমাদের চোখে অজেয়, অপ্রতিরোধ্য, অপরাজেয়। আর সৌদি আরব, অনেকে বলবে ওরা তো তেলের দেশ, ওরা তো আমদানি করা অস্ত্র চালায়, ওরা তো অন্যের ওপর নির্ভরশীল। এই কথাগুলো কি মিথ্যা? না, একদমই না। সৌদি সামরিকভাবে সুপার পাওয়ার না। আমি এখানে কোনো আবেগ দিয়ে যাচাই করব না, আমি বাস্তবতা বলবো। সামরিক শক্তির হিসাবে সৌদি আরব আমেরিকার সমকক্ষ না, রাশিয়ার সমকক্ষ না, চীনের সমকক্ষ না। এইটা সত্য কথা, এইটা অস্বীকার করলে মিথ্যা বলা হবে। যুদ্ধবিমান, ট্যাঙ্ক, নৌবহর, এই সব দিক দিয়ে সৌদি আরব পিছিয়ে। তাহলে এখন প্রশ্ন ওঠে, আপনি কেন বলছেন কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন? কারণ আমি শক্তির হিসাবটাই বদলে দেব এই ভিডিওতে। শক্তির আরেক সংজ্ঞা যেটা আমরা ভুলে গেছি। সব শক্তি চোখে দেখা যায় না, সব ক্ষমতা মানচিত্রে আঁকা যায় না। একটা প্রশ্ন করি, যে শক্তির জন্য মানুষ নিজের দেশ ছেড়ে দেয়, নিজের পরিবার ছেড়ে দেয়, নিজের আরাম ছেড়ে দেয়, সেই শক্তি কি দুর্বল? নিজের দেশ ছেড়ে দেয়, নিজের পরিবার ছেড়ে দেয়, নিজের আরাম ছেড়ে দেয়, সেই শক্তি কি দুর্বল? যে শক্তির জন্য মানুষ হাঁটতে হাঁটতে কিলোমিটার পাড়ি দেয়, ঘাম ঝরায়, অশ্রু ঝরায়, সেই শক্তিকে কি তুচ্ছ বলা যায়? এই শক্তির কেন্দ্র কোথায়? মক্কায় আর মদিনায়। কাবা, যে শক্তির সামনে সব সাম্রাজ্য নীরব। এই পৃথিবীতে একটাই জায়গা আছে যেদিকে দিনে 5 বার কোটি কোটি মানুষ একই সময়ে একই দিকে মাথা নত করে। এইটা কোনো রাজপ্রাসাদ না, এইটা কোনো হোয়াইট হাউস না, এইটা কোনো ক্রেমলিন না, এইটা পবিত্র কাবা। এই কাবার জন্য মানুষ ভিসার লাইনে দাঁড়ায়, জীবনের জমানো টাকা খরচ করে, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করে। বলুন তো, এই শক্তি কি সামান্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিতেই জন্ম নিয়েছেন। এই ভূমি শুধু বালু আর পাথর না, এই ভূমি আদর্শের জন্মভূমি, এই ভূমি ন্যায়ের বিপ্লবের সূচনা। এখান থেকেই এমন এক বার্তা ছড়িয়েছে যা দুনিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। এই ইতিহাস কোনো বোমা দিয়ে মুছে ফেলা যায় না, কোনো মিসাইল দিয়ে ধ্বংস করা যায় না। এখন খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি কেউ সৌদি আরবের দিকে হাত বাড়ায়, এটা শুধু একটা দেশের বিরুদ্ধে আগ্রাসন হবে না, এটা হবে কাবার দিকে আঘাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় মাতৃভূমির দিকে আঘাত, মুসলিম উম্মাহর ইমানের দিকে আঘাত। আর তখন যুদ্ধের মানচিত্র বদলে যাবে। তখন প্রশ্ন হবে না কে কত বড় সেনাবাহিনী রাখে, প্রশ্ন হবে কে মুসলিম। মুসলিম দেশগুলো হয়তো রাজনীতিতে বিভক্ত, ভাষায় বিভক্ত, সংস্কৃতিতে বিভক্ত, কিন্তু কাবার প্রশ্নে সব বিভাজন ভেঙে যায়। এই ঐক্য যে কোনো সামরিক জোটের চেয়েও ভয়ঙ্কর, যে কোনো পারমাণবিক অস্ত্রের চেয়েও গভীর। কারণ এই ঐক্য আসে ঈমান থেকে। এখন শেষ প্রশ্ন, আমি কি সৌদি আরবকে আমেরিকা, রাশিয়া, চীনের সাথে সামরিক শক্তিতে তুলনা করেছি? উত্তর হচ্ছে না। আমি বলেছি সৌদি আরব আধ্যাত্মিক সুপার পাওয়ার, নৈতিক সুপার পাওয়ার, আমানি সুপার পাওয়ার। কারণ এই দেশে আছে পবিত্র কাবা,
এই দেশে আছে প্রিয় নবীর জন্মভূমি, আর আছে মুসলিম উম্মাহর হৃদয়।